আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমার উপরে কি কেউ রাগ করছেন আপনারা? তো সালামটা আমি আবার দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে সাথে কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার। ধনী থাকো গরিব থাকো যাইতে হবে গুরের বার। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু আল্লাহর নামের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আরে আজকের মাহফিল কবুল করো রে আমার জিন্দা নবীর খাতিরে মারহাবা। আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মা বন্দের হাসর কইরু রে মা ফাতেমার সঙ্গে তে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জবরে নাগা আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ। দমে দমে জবরে নাগা আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আসিলে তুফান টিকবে না গুরের বান, আসিলে তুফান তাকবে না গুরের বান। মন পাখি উইরা যাইব নিগুন জঙ্গলায় দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে জবরে নাগা আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কেবা তোমার আপন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কেউরে পাইবা না মারহাবা। আল্লাহ আল্লাহ। কেবা তোমার আপন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কেউরে পাইবা না মারহাবা। আল্লাহ আল্লাহ। আসে গেলে তুফান থাকবে না গুরের বাগান, আসে গেলে তুফান টেকবে না গুরের বান। মন পাখি উইরা যাইব নিগুন জঙ্গলায় দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইল, আরে তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইল। আমি জানি গব তুহিন শাহ নামে আছে কত জালা, আমি বুঝি গব আশিকির নামে আছে কত জালা মারহাবা। আল্লাহ আল্লাহ। তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইল, আরে তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইল। আমরা জানি গব রুকন শাহ নামে আছে কত জালা, আমরা বুঝি গব তুহিন শাহ নামে আছে কত জালা মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রহিয়াছে ভালো বয়া, এই জগতে প্রেম করিয়া কে রহিয়াছে ভালো মারহাবা। আল্লাহ আল্লাহ। উপর উপর দেখতে ভালো তার ভিতর পুইরা
কইল আরে ইউবক রূপ দেখতে ভালো তার ভিতর পইরা কইল আমরা জানি গো তুহিন শাহ নামে আছে কত জালা আমরা জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে গে তুই মতো তুহিন শাহ নামে গে তুই মধু খাইলে গে মধু ফুরাই নাগা আমরার মন হইয়া সের দেবা নাগা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে গে তুই গো মধু আমরার কইরাছে জাদু গব গব মারহাবা আল্লাহ তুহিন শাহ নামে গে তুই গো মধু আমরার কইরাছে জাদু গব মরণ কালে দেখা দিয়া মরণ কালে দেখা দিয়া পুরাও মনের সাত নাগা আমরার মন হইয়া সের দিবা নাগা মারহাবা আল্লাহ 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 তোমারে পাকিবার আসি গুরুতাসি পাগলের বেশে কব দয়াল তোমারি পাইবার আসি গুরুতাসি পাগলের বেশে কব আইরম নেই দান কালে দেখা দিয়া হাসরের মাঠে দেখা দিয়া পুরাও মনের সাত নাগা আমরার মন হইয়া সের দিবা নাগা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবানও বন্ধ রাখবেন না মহব্বতে ঈমানি জজবা নিয়ে বলুন আল্লাহু আকবার আরো মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো মহব্বত নিয়ে বলুন ইয়া ওলি আল্লাহ অন্তর থেকে মুর্শিদ কেবলার প্রেম নিয়ে বলুন ইয়া মুর্শিদ কেবলা আপনারা বলেন আজকে এই মাহফিলে আসা এবং বসতে পেরে আপনারা খুশি না বেজার আরো মহব্বতে বলেন খুশি না বেজার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মহতি মাহফিলে হাজির করতে পেরেছেন কবর নিলে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যে কত হাজার হাজার মানুষ আপনার মতো আমার মতো বেডে শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ও মুসলিম পাড়ার যুবক বাবাজিরা আরে ও আমার যুবক ভাইরা তোমাকে আমাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে বাছাই কইরা রে আজকের এই মুসলিম পাড়ার মরহুম তুতি মিয়া সাহেবের বাড়িতে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য মহব্বতে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আপনারা একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা সবাই বলেন আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর আরো মহব্বতে বলেন বিল্ডিং না কবর বন্ধুরে আমার আমি প্রথমে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহ
মিনাল মুহসিনিন। গভীর মনোযোগ বন্ধুরা আমার, বাবাজিরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে ওয়াজ করতেছেন। যেহেতু এটা এই মাহফিলের সভাপতি একজন মকবুল আল্লাহর বলি, এটা আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে ওয়াজ করতেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না নিশ্চয়ই, রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত সদা সর্বদা আমার মুহসিনিন বান্দা বান্দীদের কাছে আমি আল্লাহর রহমত বিরাজমান থাকে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর মুরাকাবার মধ্যে আছেন। আল্লাহরে ডাকে, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আল্লাহর বলিরা যেই জায়গায় বলতে পারে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমরা তো তাদের কাছে কিছুই না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইন দি মিন টাইমে তিনি যেই সময় আল্লাহর ডাকে গফুরুর রহিম নাম তোমার আল্লাহু 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 বলেন, গফুরুর রহিম নাম তোমার আল্লাহু 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 বলেন, জলিল জব্বার নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহু। যখন বাইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রেমে বিভোর হয়ে রয়েছেন, তখন আমার আল্লাহ বাইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে বাসায় দিলেন, কানের মধ্যে ইলহাম জারি করে দিলেন, গায়েবী ইলহাম, গায়েবী কথার মাধ্যমে জানিয়ে দিলেন, হে বাইজিদ, ও বাইজিদ, তুমি আমি আল্লাহর ধ্যানের মধ্যে বিভোর হয়ে আছো। বাইজিদ রে, তোমার খানকার পাশে একটি মন্দির আছে, আগামীকালকে তুমি সেই মন্দিরের মধ্যে যাইবা। বাইজিদ হঠাৎ করে এমন কথা শোনার পরে হাও মাও করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ গো, ও গো মায়ার আল্লাহ, ও গো দয়ার আল্লাহ, আমি কি এমন পাপ করলাম যে কারণে তুমি আমাকে মন্দিরে যাইতে বলতেছো? ও গো মায়ার আল্লাহ, আমি হইলাম মুসলমান, তোমার হাবিবের পাগল, তোমার পাগল, তোমার আশেক, তোমার হাবিবের আশেক। তুমি আমার যদি মুরাকাবার মধ্যে যাইতে বলো তাহলে মসজিদে যাইতে বলবা, হয়তো মাদ্রাসায় যাইতে বলবা, আর নয়তো মদিনাতুল মুনাওয়ারায় যাইতে বলবা, আর নয়তো খানা খাবায় যাইতে বলবা। ও গো মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, ও গো দয়ার আল্লাহ, তুমি কিসের জন্য, তুমি আমাকে কিসের জন্য মন্দিরে যাইতে বললা গো আল্লাহ? তিনি সেই সময় কথার হাকিকত বুঝতে পারে নাই। এমনি ভাবে কাঁদতে কাঁদতে যখন বাইজিদ মুস্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই সময় তন্দ্রায় চলে গেলেন, ঘুমের মধ্যে চলে গেলেন, সেই সময় স্বপ্নে কে যেন আয়েশা বলে, বাইজিদ, ওরে বাইজিদ, তোমারে না মুরাকাবার সময় জানায়া দিছিলাম তোমারে মন্দিরে যাওয়ার জন্য, তুমি বাইজিদ কিসের জন্য মন্দিরে গেলা না? তুমি আগামীকালকে সকালবেলা মন্দিরে যাইবা, মন্দিরে যায়া তুমি মন্দিরে যায়া আমি আল্লাহর নাম জপবা মনে মনে। এই কথা বলার পরে তিনি নিশ্চিত হলেন, হ্যাঁ হ্যাঁ, যেই সময় আমি মুরাকাবা করতেছিলাম সেই সময় আমার আল্লাহ মুরাকাবার মধ্যে আমাকে গায়েবের মাধ্যমে কথাগুলো বলে দিয়েছিলেন, কথাগুলো জানান দিয়েছিলেন। বন্ধুরা, পরের দিন তিনি
তিনি তিনার জুব্বা মোবারকগুলি খুলে রাখলেন এক সাইডে, মাথার টুপিটা খুলে রাখলেন, পায়জামা লঙ্গি ছাড়ে তিনি হিন্দুদের মতো একটা ধুতি পরলেন। ধুতি পরার পরে তিনি যখন মন্দিরের দিকে রওনা হয়ে গেছে গো, সেদিন মন্দিরের মধ্যে একটি উৎসব ছিল। তিনাদের মধ্যে আমাদের এখানে যেমন আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব আসবে, ঠিক তেমনি ভাবে যেমন আমরা তিনার ওয়াজ শোনার জন্য অপেক্ষায় আছি, হিন্দুদের মন্দিরে তাদের লিডার আসবে, আসার পরে হিন্দুরা তাদের আলোচনা শুনবে। এই কথা বলার পরে তিনি হিন্দুদের মাঝে যায় মিশা গেলেন। মিশা যাওয়ার পরে হঠাৎ করে হিন্দুদের লিডার আসলো, পুরোহিত মশাই আসলো। আসার পরে বলতেছে, ও আমার ধর্মীয় ভাইয়েরা, তোমরা কি আলোচনা শুনতে চাওনি? এই কথা বলার পরে তিনি এই কথা বলার পরে চুপচাপ হয়ে গেলেন। আশেপাশের যারা পাতি নেতা ছিল তারা ওইটা কয়, ও লিডার, আপনি এই কথা বইলা চুপ হয়ে গেলেন কেন? এই কথা বলার পরে লিডারে ডাক দিয়া কয়, এ আমার সাঙ্গ ফাঙ্গরা, এ আমার চেলাবেলারা, তোমরা যারা এই মন্দিরে এসেছো, তোমাদের মধ্যে এমন একজন আল্লাহর দরবারের ফকির এসেছে, যিনি কিনা আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে পরীক্ষা করার জন্য আসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যেই হিন্দুগুলা ছিল, যেই তাদের যেই সামনে বসা ছিল যেই ব্যক্তিগুলো, তিনি ডাক দিয়ে বলে, ও লিডার, আপনি একবার জানায়া দেন লোকটাকে, তারে ধইরা আমরা জবাই করে ফেলবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে বলে, তুমি কে? আমাদের মজলিসের মধ্যে এসে বসে আছো, আসো আমার সামনে আসো। এই কথা বলার পরে বাইজিদ মুস্তাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। তিনি এক কদম দেয় আর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি ভাবে জিকির করতে করতে যেই সময় বাইজিদ মুস্তাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অগ্রসর হতে লাগলেন, লিডার ডাক দিয়া কয়, এ ফকির, তুমি কি জানো না এটা তোমার মসজিদ নয়, এটা হলো হিন্দুদের মসজিদ। ওই ব্যক্তি বারবার জানাই দিতেছেন, এই ব্যক্তি বারবার জানাই দিতেছেন, এ বাইজি, এটা তোমার মসজিদ নয়, এটা হলো আমাদের মন্দির। অতএব এখানে তোমার লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান চলবে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে তোমার কত বড় সাহস, তুমি আমাদের সামনে আইসা আমার মন্দিরে ঢুইকা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো? তোমার এত বড় সাহস দিছে কে? বাইজিদ মুস্তাফি ডাক দিয়া কয়, এই সাহস তো আমার না রে না, এই সাহস দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ রাব্বানা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হিন্দু ব্যক্তি ডাক দিয়া কয়, ও বাইজিদ, তুমি যেহেতু এসেছো, তুমি কিসের জন্য এসেছো, কোন মতলব নিয়ে এসেছো? আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া কয়, এ হিন্দুদের পুরোহিত, এ হিন্দুদের লিডার, আমি নিজে ইচ্ছা কইরা তোমার মন্দিরে আসি নাই, আমাকে আমার আল্লাহ তোমাদের মন্দিরে পাঠাইছে। বলে, তাই নাকি? কয়, হ্যাঁ। কয়, কিসের জন্য পাঠাইছে? কয়, তা আমি জানি না, তা আমি জানি না, আমার আল্লাহ আমাকে গায়েবী ভাবে এলহাম শোনাই দিছেন, এই জন্য আমি বাইজিদ মুস্তাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আসলাম। এই কথা শোনার পরে কয়, তোমারে আমি কিছু প্রশ্ন করব, তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো আমি তোমারে ছেড়ে দেব, আর যদি না দিতে পারো আমি তোমারে জবাই কইরা ফেলামো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে বাইজিদ মুস্তাফি ডাক দিয়া কয়, ও লিডার, তুমি প্রশ্ন শুরু করো, যদি তোমার প্রশ্ন আমি পেরে যাই, না পারলে তোমরা আমারে জবাই করবা, আর যদি আমি পারি তাহলে কি হবে? এই কথা বলার পরে লিডার ডাক দিয়ে কয়, লিডার নিজে অনেক বড় মনে করতেছে যে আমি যেই প্রশ্ন করব, এই প্রশ্ন জীবনে কোনোদিন বাইজিদ দিতে পারবে না। আপনারাই বলেন, যাকে আল্লাহ পাঠাইছে তিনি কি এই প্রশ্নের উত্তর জানে কি জানে না?
এই জন্যই তো কবি লিখেছেন, কেউ বুঝিতে পারে না রে আমার পীর মুর্শিদের খেলা, ভবে আল্লাহর লিরি খেলা। ওরে কেউ বুঝিতে পারে না রে আমার পীর মুর্শিদের খেলা, ববে তুহিন শাহবাজানের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। আরে কেউ বুঝিতে পারে না রে আমার তুহিন শাহরু খেলা, বাবের কোনদিন বাবার খেলা। কথা বলেন ঠিক কিনা? একটু মুহাম্মদে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। সময় অনেক সংকীর্ণ, কথা অল্প সময়ের ভিতরে অনেক কথা বলতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কথা বলার পরে প্রশ্ন করা শুরু হয়ে গেল। হিন্দু বেটায় বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করলো, বলো ওই এক খুন এক, যে একের সাথে দুই মিলবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আনা আলিমতুম, এই প্রশ্নের উত্তর আমি জানি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এমনি ভাবে যখন প্রশ্ন শুরু করলো, প্রশ্নের উত্তর দিতে 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 এক পর্যায়ে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। এই কথা বলার সাথে সাথে বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ও হিন্দুদের লিডার, ওরে হিন্দুদের লিডার, তুমি না বলছিলা আমি যদি প্রশ্নের উত্তর না পারি আমারে জবাই করবা? যদি আমি এই প্রশ্নের উত্তর পাইরা যাই, তাহলে তোমরা সশরীরে, তোমরা এই মন্দিরের মধ্যে যারা আছো, তুমি সবাই আমার হাতে হাত রাখা ঈমান গ্রহণ করবা। এই কথা বলার পরে হিন্দুদের পুরোহিত ডাক দিয়া কয়, কথা তো ঠিকই আছিল, সবগুলা প্রশ্নের উত্তর দিয়া দিছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সবাই মিলা হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় সংকীর্ণ এই জন্য আমি আলোচনা শর্ট করে ফেলেছি। এই কথা বলার পরে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখা সমস্ত হিন্দুরা সবাই পড়ে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় এলাকাবাসী, আমার কথাবার্তায় আচার আচরণে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুন্নিয়তের খেদমতে কবুল করেন। আমিও দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিল সুন্দরভাবে শেষ করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।